আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফা হালুকুম ইয়া তুল্লাব আল আজিজ? উরিদু আন্নাকুম বিখাইর। আলহামদুলিল্লাহ আনা বিখাইর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার রহমতে সকলেই সুস্থ এবং ভালো আছো। আমিও দোয়া করি আল্লাহ তাআলা তোমাদের সকলকে সুস্থ এবং ভালো রাখুক। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সুস্থ এবং ভালো আছি। আজ উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর আল আকাইদ ওয়াল ফিকাহ বইটি নিয়ে। আজকের আলোচ্য বিষয় ইসলামের পরিচয়। কিসের পরিচয়? ইসলামের পরিচয় এবং ইহসানের পরিচয় সম্পর্কে আমরা আলোচনা করব। ইসলাম শব্দটি আরবি, এর অর্থ আল খুদু ওয়াল ইনকিয়াদু। আল খুদু ওয়াল ইনকিয়াদু, মেনে নেওয়া ও বিনয়ের সাথে আনুগত্য প্রকাশ করা। শব্দটির অর্থ কি? আল খুদু ওয়াল ইনকিয়াদু, মেনে নেওয়া ও বিনয়ের সাথে আনুগত্য প্রকাশ করা। ইসলামের পরিভাষায় আল ইসলামু ওয়াত তাসলিমু ওয়াল ইনকিয়াদু লিআওয়ামিরিল্লাহি তাআলা। আল ইসলামু ওয়াত তাসলিমু ওয়াল ইনকিয়াদু লিআওয়ামিরিল্লাহি তাআলা অর্থ ইসলাম হলো আত্মসমর্পণ করা ও আল্লাহর নির্দেশাবলী মেনে নেওয়া। কি করা অর্থ? ইসলাম হলো আত্মসমর্পণ করা ও আল্লাহ তাআলার নির্দেশাবলী মেনে নেওয়া। কি বলে? ইসলাম বলে। ইসলাম কিসের ধর্ম? শান্তির ধর্ম। ইসলাম শান্তির ধর্ম। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সকল ক্ষেত্রে শান্তি ও নিরাপত্তা বিধান ইসলামের কাজ। মানুষ হত্যা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, জঙ্গিবাদ, সন্ত্রাসের সাথে ইসলামের কি নেই? কোনো ধরনের সম্পর্ক নেই, ন্যূনতম কি নেই? কোনো সম্পর্ক নেই। যারা এই সকল অপতৎপরতায় লিপ্ত তারা ইসলামের দুশমন। তারা কার দুশমন? ইসলামের দুশমন তারা। সুতরাং কি করতে হবে আমাদেরকে? প্রকৃত মুমিনের কাজ হলো বিশ্বাসের চাহিদা অনুযায়ী সিরাত, সুরত, লেবাস, পোশাক, আচার আচরণ, ধ্যান ধারণা, আদব কায়দা, ইবাদত বন্দী সবকিছুতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ ও অনুসরণ করা। কি করা? অনুসরণ করা। আমরা কি করব? সেভাবে করব। ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। অর্থ ইসলামের 5টি, ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। কয়টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত? 5টি স্তম্ভ। কয়টি? 5টি স্তম্ভ। ভালো করে মুখস্থ করে নিবে বিষয়টা। 1 নাম্বার, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2 নাম্বার, সালাত কায়েম করা। 3 নাম্বার, যাকাত প্রদান করা। 4 নাম্বার, হজ করা। 5 নাম্বার, রমজান মাসে সাওম পালন করা। রমজান মাসে সাওম পালন করা। ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। এক নম্বরে আল্লাহ তাআলা এবং তার রাসূলকে কি করা? সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কি নেই? কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। 2 নাম্বার, সালাত কায়েম করা। 3 নাম্বার, যাকাত প্রদান করা। 4 নাম্বার, হজ করা। 5 নাম্বার, রমজান মাসে সাওম পালন করা। আমরা কি জানলাম? ইসলামের পরিচয় জানলাম শাব্দিকভাবে, পারিভাষিকভাবে। ইসলামের স্তম্ভ কয়টি আমরা সেটা জানলাম। এখন আমরা জানবো ইহসান সম্পর্কে। কি সম্পর্কে? ইহসান সম্পর্কে। আল ইহসান শব্দটি আরবি, এর অর্থ অনুগ্রহ করা, উপকার করা, ভালোভাবে কোনো কাজ সম্পাদন করা। ইসলামের পরিভাষায় ইহসান বলা হয় আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যে উত্তম রূপে ইবাদত করা এবং তার সৃষ্টির প্রতি ভালোবাসা প্রদর্শন করা। কি করা? ভালোবাসা প্রদর্শন করা। পিতা মাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অতিথি, দুস্থ, ইতিমের প্রতি ইহসান তথা সদাচরণ করা মহান আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিদ জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। অর্থ, ওয়া'বুদুল্লাহ, তোমরা কি করো? আল্লাহ তাআলার ইবাদত করো। তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরীক করো না।
আর সদ্ব্যবহার করো মাতা পিতার সাথে, নিকট আত্মীয়দের সাথে, ইয়াতিম মিসকিন, নিকট আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী অর্থাৎ যারা কি না আত্মীয় নয় কিন্তু তার প্রতিবেশী, পার্শ্ববর্তী সাথী, মুসাফির এবং তোমাদের মালিকানামুক্ত দাস দাসীদের সাথে। অর্থাৎ আগে কি ছিল, দাস দাসীদের প্রথা ছিল, তখনকার কথা বলা হচ্ছে। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন। সূরা নিসা আয়াত নাম্বার 36। তো তোমরা কি করবে, এই যে কোরআনের মধ্যে যে বর্ণনা করা হলো, কাদের সাথে, পিতামাতার সাথে, নিকট আত্মীয়দের সাথে, দূরবর্তী আত্মীয়দের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, পার্শ্ববর্তী সাথীদের সাথে, মুসাফিরদের সাথে, ইয়েতিমদের সাথে কি করতে হবে, সদ্ব্যবহার করতে হবে, তাদের সাথে সদাচরণ করতে হবে। আমরা সকলেই করব। মনে থাকবে তোমরা বিষয়টা কি করবে? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে জানলাম ইসলামের পরিচয় শাব্দিক পারিভাষিকভাবে এবং তার স্তম্ভ সম্পর্কে, এবং ইহসানের শাব্দিক পারিভাষিক অর্থ সম্পর্কেও জানলাম। তো তোমরা কি করবে, আমরা বিগত 3-4টা ক্লাসে কি করেছি, আলাকাইদের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ এবং দিনের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, দিন কয়টি পরিসরে বিভক্ত আমরা সেটা সম্পর্কে জেনেছি। সেই জন্য তোমরা কি করবে, ভালোভাবে পড়বে এবং সেই অনুযায়ী তোমাদের সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন আছে সেগুলো পড়বে এবং তার সাথে সৃজনশীল প্রশ্ন 1 নাম্বার এবং 2 নাম্বার খুব ভালো করে পড়বে। ঠিক আছে, মনে থাকবে তোমাদের সাধারণ বহু নির্বাচনের প্রশ্ন আছে না, সেটা ভালো করে পড়বে এবং 1 নাম্বার 2 নাম্বার কি আছে সৃজনশীল প্রশ্ন, সেটা তোমরা কি করবে, ভালো করে পড়ে নিবে। মনে থাকবে এই যে 1 নাম্বার প্রশ্ন, এটাও ভালো করে পড়বে, আর 2 নাম্বার প্রশ্ন কি করবে, খুব ভালোভাবে প্রশ্ন এবং উত্তরটা খুব ভালো করে পড়বে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।